শুল্ক ইস্যুতে, এবং আমি নিজে কাছে থেকে দেখেছি। তো আমি আজকে নিজে কিছু বলবো না, বলবো আমি অন্য সময়। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে প্রশ্নটা তোলা হলো, আপনি কি বলবেন? আপনার কিছু বলার আছে কিনা? দেখুন, সংস্কৃতে একটা কথা আছে, ফলেন পরিচয়তে। আপনি ফল দেখলেই বুঝবেন যে কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা তো ফল আনলাম, হ্যাঁ, এবং আমরা যেটা আনলাম আমাদের প্রতিযোগীদের যে রেঞ্জে, সেই রেঞ্জে। এখন কম্পিটেন্স নিয়ে প্রশ্ন তোলার কারণটা আমি কিন্তু নিজেও বুঝিনি। একটা হতে পারে এটা যে নিছক শুল্ক চুক্তি নয়, এইটা সম্পর্কে সম্ভবত সম্যক ধারণা ছিল না। এটা কেবল যদি এমন হতো আমরা আমাদের ডিউটিগুলি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমেরিকান প্রোডাক্টের জন্য, তাহলে পরে এই কাজটা কিন্তু আমরা দুবেলাতেই করে ফেলতে পারতাম। এখানে চারটা জিনিস প্রত্যেকটা দেশকে করতে হয়েছে, শুধু আমাদের নয়। একটা হচ্ছে, হ্যাঁ, আপনার ট্যারিফ রেটগুলো অ্যাডজাস্ট করতে হয়েছে আমেরিকান প্রোডাক্টের ব্যাপারে। 2 নম্বর, যে প্রধান বিষয়টা হচ্ছে আমেরিকার যে ট্রেড ডেফিসিট আছে অন্যান্য দেশগুলোর সাথে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প কমাতে চাচ্ছে। সুতরাং শুল্ক বাধা হচ্ছে একটা বাধা, আর অশুল্ক বাধা যেগুলো আছে, এবং সেগুলি ধরেন একটা দেশের আমদানিকারক দেশের বিভিন্ন নীতিতে সেগুলো প্রতিফলিত হয়, এবং তারা চাইছেন সেই নীতিগুলো পরিমার্জন করা হোক, যাতে করে আমেরিকান এক্সপোর্টের ওপরে বিধিনিষেধ কমে যায়। আমি সরাসরি প্রশ্ন যেটা করি একেবারে আপনার কাছে, সাংবাদিক হিসেবে, ট্যারিফ ইস্যুর আলোচনায় নিরাপত্তা অ্যাডভাইজার কেন? হ্যাঁ, আমি সেটা আসছিলাম। তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদেরকে কিছু পারচেজ কমিটমেন্ট নগদ করতে হবে, যাতে করে তাৎক্ষণিকভাবে আপনার ট্রেড ডেফিসিটটা আমেরিকার জন্য কিছু কমে যায়। চতুর্থ, যে আইনে প্রেসিডেন্ট ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফটা দিয়েছেন, ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট, তাতে বলা আছে যে যদি রাষ্ট্রপতি মনে করেন যে আন্তর্জাতিক অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এ ধরনের কারণে তিনি যদি আন্তর্জাতিক বাণিজ্যে বাধা, বিশেষ করে বিদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশের বিষয় উনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সেটা তিনি পারবেন। ওই আইনে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির কথাটা আছে। যারা শুরু থেকে এই বিষয়টি পর্যালোচনা করেছেন তারা জানতেন। তো সেই কারণে শুধু আমি নই, আমি যখন প্রথম ওয়াশিংটনে জুলাই মাসে আসি, কোরিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখানে বসেছিলেন আমার মধ্যে। হ্যাঁ, সুতরাং কারণ আমরা চেয়েছি, যাতে আমাদের তরফ থেকে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা যেন কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পড়ে না যাই। হ্যাঁ, এবার সেই কারণেই আমরা সবসময় সচেষ্ট থেকেছি, এই শুল্ক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টা যেন আমরা, কারণ যুক্তরাষ্ট্রের এই যে আলোচনা এবং এই যে ইস্যু, এই ইস্যুর সঙ্গে জাতীয় নিরাপত্তা বা সিকিউরিটি ইস্যুটা খুব গুরুত্ব দিয়েছিল, সেই কারণেই সিকিউরিটি অ্যাডভাইজার অন্তর্ভুক্ত হয়েছে। শুধু আমি নয়, সব দেশে, হ্যাঁ, সেই কারণেই অন্তর্ভুক্ত।